আরে দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? এরকম একটা কৌটো তুমি দুদিন আগে ফেলে দিলে না? কি আমি কে? আমি হলাম স্মৃতি। এই টুকটাক ভিডিও বানাই আর কি। এই যেমন ধরো কৌটোটা দিয়ে আমি স্কুটার বানিয়ে ফেললাম। এই কৌটোটা অনেকদিন ধরে পড়ে আছে, আর এই মোল্ডেড ক্লেটাও আমার বাড়িতে সবসময়ই থাকে। তাই দু রকমের কম্পাউন্ডকে মিক্স করে ক্লেটা বানিয়ে ফেললাম, আর খুব ছোট একটা অংশ নিয়ে সেটাকে আমি কিছুটা এরকমভাবে কৌটোটার গায়ে লাগিয়ে ফেললাম। ও হ্যাঁ, এটাকে আরও বেশি মজবুতভাবে ফিক্স করার জন্য ফেভিকল ইউজ করতে ভুলো না কিন্তু। ও হ্যাঁ, আমার সুপার ক্লে নিয়ে ভিডিওটাতে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যিই ভাবিনি এতটা সাপোর্ট পাবো। এভাবে কিছুটা সাপোর্ট দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য শুকোতে দেবো। মানে ওই 60-70% শুকিয়ে গেলেই হবে। তা করতে করতে এখানে আমি 3খানা ছোট ছোট বল বানিয়ে ফেলেছিলাম। বলগুলো দিয়ে আমি চাকা বানাবো। স্কুটারের দুপাশে দুটো আর পেছন দিকে একটা, এই নিয়ে টোটাল 3খানা সেম সাইজের এখানে আমি চাকা বানিয়ে নিয়েছিলাম। আর স্কুটারের সামনের চাকাটা অন্য চাকাগুলোর তুলনায় একটু ছোট বানিয়েছিলাম। কেন সেটা পরে বলছি। বডি তো বানিয়ে নিয়েছি এবং মাথাটাও তো তৈরি করতে হবে। এই দেখো মাথাও বানিয়ে ফেলেছি। মাথার পাশে আবার 2খানা কানও আছে। কান মুড়লেই কিন্তু গাড়ি চলবে। ওসব গিয়ার ফিয়ারের কোনো পরোয়াই নেই। দেখো আবার সত্যি করে গাড়ির উপরে বসে পড়ো না, তাহলে আবার গাড়িটাকে খুঁজে পাওয়া যাবে না। আরে মানে গাড়িটা ভেঙে চুরমার হয়ে যাবে। স্কুটারের সামনের পোর্শনটা একটুখানি কাঁচা থাকতে থাকতেই কিন্তু সামনের চাকাটা অ্যাড করে দিও, কারণ তা না হলে পরে যখন এটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন চাকাটা ফিক্স করতে গেলে দেখবে গাড়িটা উঁচু নিচু হচ্ছে যখন তুমি কোনো প্লেনের উপর রাখবে। আর যদি সামনের পোর্শনটা কাঁচা থাকা অবস্থায় চাকাটা তুমি ফিক্স করো তাহলে অ্যাডজাস্ট করে নিতে কিন্তু খুব সুবিধা হবে। এই যে আমার গাড়ি শুকিয়ে গেছে, এবার আমি এর উপরেই জেসো অ্যাপ্লাই করবো। তোমরা কিন্তু জেসো ফেসো না পেলে ডাইরেক্টলি সাদা অ্যাক্রিলিক কালার করে দেবে, তার উপরে নিজের পছন্দ মতো একখানা কালার নিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। বাই দ্য ওয়ে আমার ইয়েলো কালারটা খুব ভালো লাগে। ইয়েলো ইয়েলো ডার্টি ফেলো। তোমরা আজকে ভাবছো আমি এত ভুল ভাল বকছি কেন, আসলে আমি এই রকমই। আমার হিন্দি চ্যানেলে যখন আমি ডাবিং করি তখন এত ইমোশন আমি বোঝাতে পারি না হিন্দিতে। অনেক কষ্টে আমি হিন্দি কথাটা বলি, কিন্তু হিন্দির মাধ্যমে ভাব প্রকাশ আমি করতে পারি না, যেটা আমার বাংলাতেই সম্ভব। তাই বাংলায় আমি যা খুশি বকছি, তোমরা কিছু মনে করো না, আমি এইরকমই। আর এই রূপটা আমি সবাইকে দেখাই না। যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বারের মতো, সেহেতু তোমরা তো ডিজার্ভ করো আমি কি রকম সেটা জানার। সত্যি বলতে ভিডিওর প্রথমে আমি প্রতিদিন চেষ্টা করি যাতে আমি পোলাইটলি ভিডিওটা শেষ করতে পারি, কিন্তু শেষ পর্যন্ত আজ আর পারলাম না। এবার আমার স্কুটার তো কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু ভার্নিশ অ্যাপ্লাই করে নিও যদি পারো, অথবা তোমার কাছে অ্যাভেলেবেল থাকে তবে। আর না চাইলে না করো, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, হয়ে গেছে আমার স্কুটার রেডি। এবারে আমি এটা নিয়ে গুজরাট থেকে কলকাতায় যাবো। আরে বাবা হ্যাঁ হ্যাঁ, এখন আমি গুজরাটে আছি। আর এই দেখো এই ডাস্ট কালারটাকে আমি এই বাইন্ডারটা দিয়ে মিক্স করে সিলভার কালারটা বানিয়ে নিয়েছিলাম। তোমরা যদি না পাও তাহলে শুধু ব্ল্যাক কালার করে দিও, অসুবিধা নেই, দেখতে খুবই ভালো লাগে। সত্যি বলতে এই রঙগুলো আমার কাছে 5 বছর ধরে পড়ে আছে, তাই একটা গতি করে দিলাম আর কি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আর আমাকে সহ্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। টিকে থাকলে আবার পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।